বাংলাদেশ একটি অস্থিতিশীল রাষ্ট্রের দিকে এগুচ্ছে, ব্যর্থ রাষ্ট্রের দিকে এগুচ্ছে। ৫৩ বছরের ইতিহাসে যে ধ্বংসযজ্ঞ এখন শুরু হয়েছে, যারা বিদেশে বসে বসে উস্কানি দিয়ে উপদেষ্টা হওয়ার আশায় এগুলো করাচ্ছেন, তারা আসলেই কোনোভাবেই দেশের ভালো চাচ্ছেন না। বিশেষ করে গতকালকের ঘটনা যদি বলি, যে ধানমন্ডির ৩২-এ বঙ্গবন্ধুর বাড়িকে ধ্বংসযজ্ঞে পরিণত করা হয়েছে। যারা বিদেশে বসে এই উস্কানি দিয়ে এই ধ্বংসযজ্ঞের দিকে নিয়ে গেছেন, তারা আসলে কি চাচ্ছেন, তাদের চাওয়াটা কি? এবং এই যে ধ্বংসযজ্ঞ হয়েছে, এই ধ্বংসযজ্ঞে আওয়ামী লীগের লাভ হয়েছে। আমি এক কথায় বলবো, আওয়ামী লীগের লাভ হয়েছে। কেননা সেই ধ্বংসযজ্ঞের সময় যারা সেই বাড়ি ভাঙতে গিয়েছিল, বাড়িটি লুট করতে গিয়েছিল, তারা সেখানে নারাই তাকবীর স্লোগান দিয়েছে, হিজবুত তাওহীদের পতাকা সেখানে উত্তোলন করা হয়েছে। এগুলো একটি বার্তা যাচ্ছে বিদেশিদের কাছে, অর্থাৎ আমরা যাদেরকে পরাশক্তির দেশ বলি, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে যারা জঙ্গি রাষ্ট্র চায় না, তাদের কাছে এই বার্তাটা যাচ্ছে যে বাংলাদেশে জঙ্গিবাদ কিংবা কঠোর মৌলবাদের যে উত্থান, সেই উত্থানটা কিন্তু হচ্ছে এবং সেটা স্পষ্টত চোখের সামনে। ৫ই আগস্টের পর ফ্যাসিবাদের একেবারে নির্মূল করে দেওয়া হবে যেটা বলা হচ্ছে, সেই ফ্যাসিবাদ তো দেশেই ছিল। কারা তাদেরকে দেশ থেকে যেতে সহযোগিতা করেছে? যারা লুট করেছে, যারা দেশের টাকা পাচার করেছে, যারা দেশে আইনের বহির্ভূত, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, তারা কিন্তু দেশেই ছিল। দেশে রেখে তাদেরকে বিচার করতে পারেনি, বরঞ্চ উল্টো তাদেরকে বিদেশে যেতে সহযোগিতা করেছে। সহযোগিতা করার পর এখন যে স্বাভাবিক পরিস্থিতি বাংলাদেশে থাকা উচিত ছিল, সেই স্বাভাবিক পরিস্থিতি না থেকে বরঞ্চ অস্থিতিশীল দেশের দিকে যাচ্ছে। আর এই চেষ্টাটা করছে বিদেশে বসে কতিপয় লোকজন, তারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে এবং বিদেশিদের কাছে বাংলাদেশের যে জঙ্গিবাদ কিংবা মৌলবাদের যে উত্থান, সেই বিষয়টাই বারবার ফুটিয়ে তোলার চেষ্টা করছে। ৫ই আগস্টের পর ২২০০ জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা জেল থেকে চলে গেছে। পরবর্তীতে ১৫০০ জঙ্গিকে ধরা হয়েছে, ৭০০ জঙ্গি এখনও কিন্তু বাইরে ঘোরাফেরা করছে। তো সুতরাং এই বিষয়টা একদম চোখের সামনে স্পষ্ট যে যতই ধ্বংসযজ্ঞ হবে, ততই আওয়ামী লীগের লাভ হবে। কারণ আওয়ামী লীগ বিদেশিদের কাছে বহির্বিশ্বে বাংলাদেশের যে জঙ্গিবাদের উত্থান বা মৌলবাদের উত্থান, সেটা তারা প্রমাণ করতে পারবে। যারা বিদেশে বসে উস্কানি দিচ্ছেন, তাদের একটা কথা মনে রাখতে হবে, তাদের ভিতর যদি দেশপ্রেম থাকে, তাহলে তারা বাংলাদেশে গিয়ে দেশপ্রেম দেখাক। বিদেশে বসে বসে উপদেষ্টা হওয়ার আশায় দেশের সাধারণ মানুষকে কষ্ট না দেখ। সাধারণ মানুষ এখন কষ্টে আছে, কষ্টে জীবনযাপন করছে। এই মুহূর্তে জীবনের নিরাপত্তা নাই। যেখানে সেখানে ছিনতাই, চুরি, রাহাজানি, হত্যা, লুটপাট এগুলো চলছে অব্যাহতভাবে। দেশের মানুষ শান্তিতে থাকুক, যেই আশায় স্বৈরাচারের পতন ঘটানো হয়েছিল, সেই আশার প্রতিফলিত হোক। সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল স্বৈরাচার পতনের, সেটা যেন প্রতিফলিত হয়। আর যদি এভাবেই চলতে থাকে, তাহলে একসময় বাংলাদেশ সত্যিকার অর্থে জঙ্গি রাষ্ট্রেই পরিণত হবে। কারণ প্রতিনিয়ত ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ চলছে। সেনাবাহিনী বাংলাদেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক বাহিনী বলা হয়। বিদেশে তারা শান্তি মিশনে যান, বাংলাদেশে শান্তি তারা ফিরিয়ে আনতে পারছেন না কেন? তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তারা কেন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে পারছেন না? তারা কেন তাদেরকে রুখতে পারছেন না? যারা এই হত্যাযজ্ঞ চালাচ্ছে, যারা এই সন্ত্রাস করছে, যারা এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তাদেরকে কেন রুখতে পারছেন না? এখন কেন স্বাভাবিক হচ্ছে না? ডক্টর মোহাম্মদ ইউনূস, চিফ অ্যাডভাইজার, বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছেন। আজকে দেখলাম তার বিবৃতিটা আরও আগে দেওয়া উচিত ছিল। যখন যারা বিদেশে বসে উস্কানি দিয়েছিল, মানুষ যখন এই উস্কানিতে লাফালাফি করছিল, তখন দেওয়া হচ্ছিল। আমার একটি কথা মনে পড়ছে, রোম যখন পুড়ছিল, নিরু তখন বাঁশি বাজাচ্ছিল। বঙ্গবন্ধুর বাড়ি যখন ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে, অন্যদিকে দেখলাম ডিজে গান চলছে, মানুষ নাচানাচি করছে, আনন্দ করছে। এটা কি এখানেই শেষ হয়ে যাবে? কোনোভাবেই না, এটা এখানে শেষ হবে না। এটা মাত্র শুরু হয়েছে। একটা কথা মনে রাখবেন, এটা মাত্র শুরু হয়েছে। এই ধ্বংসযজ্ঞ চলবেই চলবে। আপনারা আওয়ামী লীগকে একেবারে নির্মূল করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশে বঙ্গবন্ধুকে অস্বীকার করা এটা কোনোভাবেই সম্ভব না। কারণ যিনি স্বাধীনতা নেতৃত্ব দিয়েছেন এবং স্বাধীনতা নেতৃত্ব দানকারী এই দল আওয়ামী লীগ, এই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে না। একটা সিস্টেমেটিক উপায়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই সিস্টেমেটিক উপায়টা কি? মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করছে, এই ঘৃণাটাকে আপনারা ক্যাশ করতে পারেননি। এখন যা হচ্ছে তা হচ্ছে এক ধরনের ধ্বংসযজ্ঞ। নির্বাচন দিন, গণতান্ত্রিক সরকার আসুক, দেশে শান্তি ফিরে আসুক, সেটাই প্রত্যাশা করছি। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।